ঈদের দিন বা ঈদের রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, কিংবা ঈদের পর 5 দিন বা 5 রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা। এমনি ভাবে চন্দ্র মাসের প্রথম তারিখে প্রথম দিন বা রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, বা আমাবস্যা রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, কিংবা বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি বলে দিব। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী মিলন বা সহবাসে যদি একটি ভুল কেউ করে তাহলে তাদের ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হওয়ার সম্ভাবনা থাকে যদি তওবা ছাড়া সে মৃত্যুবরণ করে। আজকে অনেক স্বামী স্ত্রী এই বিষয়টা না জানার কারণে অনেকে এই ভুলটা করতেছে। আর এই একটা ভুল যদি করেন, মনে রাখবেন আপনি ঈমান হারা হইয়া বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্বামী স্ত্রী মিলন সহবাসে শয়তান অংশগ্রহণ করবে। এই জন্য সাবধান, এই বয়ানটা ভালো করে শুনে, আজকে অনেকে জানে না, না জানার কারণে এই ভুলটা অহরহ করে ফেলতেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ঈদের দিন বা ঈদের পর 5 দিন 5 রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, এমনি ভাবে এই যে প্রশ্নগুলো করা বলা হয়েছে, এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলে দিব। এমনি ভাবে স্বামী স্ত্রী একান্ত মিলনের মধ্যে একটি ভুল কখনোই করবেন না। এই একটি ভুল করলে আপনি ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এমনি ভাবে এই একটি ভুল যদি আপনি করেন, স্বামী স্ত্রীর এই মিলনের শয়তান পর্যন্ত অংশগ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় নিয়ামত। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী একে অপরের দিকে যদি তাকিয়ে তাকিয়ে হাসে, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, এবং আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর আমলনামায় সওয়াব আর নেক লিখে দেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে সওয়াব হয়। এমনি ভাবে স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে, হাত দ্বারা স্পর্শ করলে তাদের হাতের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে লুকমা তুলে খাওয়ালে এতে সৎকার সওয়াব হয়। এমনি ভাবে স্বামী স্ত্রী একে অপরকে মহাব্বত করলে এতেও সওয়াব রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত এমন, এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বুঝাইতে গিয়া কোরআনের অনেক আয়াত এবং হাদিস বলা যায়। জাস্ট একটা কোরআনের আয়াত আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝবেন, পোশাক ছাড়া যেমন আমরা চলতে পারি না, পোশাক ছাড়া যদি উলঙ্গ হয়ে কোনো বুঝমান মানুষ চলতে চায় তার কিন্তু ভালো লাগবে না। ঠিক তেমনি ভাবে একজন স্বামী, একজন পুরুষ তার স্ত্রী ছাড়া ভালো লাগবে না, স্ত্রী লাগবে। আবার একজন স্ত্রীরও স্বামীর প্রয়োজন রয়েছে। একজন মহিলা যদি বিবাহ না করে স্বামী না থাকে তার পূর্ণতা আসে না। ঠিক একজন স্বামী ও পুরুষও যদি বিবাহ না করে তার পূর্ণতা আসে না। কেমন কেমন একটা অভাব এবং কি যেন নাই এমন একটা ভাব লাগবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যখন জান্নাতে রেখে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একা একা লাগে, কি যেন নাই, একটা উদাস উদাস মনোভাব, ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। আল্লাহ বুঝতে পারলেন আদমের স্ত্রীর প্রয়োজন। এই জন্য আল্লাহ মা হাওয়াকে বানালেন।
বানিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে রেখে দিলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম যখন ভেঙে গেল, উনি হাওয়াকে দেখে খুশি হয়ে গেলেন, মা হাওয়ার দিকে হাত বাড়ালেন। তখন আল্লাহ বলে দিলেন, হে আদম, তোমার মহারানা পরিশোধ করতে হবে। এই জন্য মনে রাখবেন, স্বামী একজন পুরুষ তার স্ত্রী ছাড়া কখনো তার পূর্ণতা আসে না, আবার একজন মহিলা তার স্বামী ছাড়াও পূর্ণতা আসে না। এই জন্য মনে রাখবেন, আপনার ঘরে যদি নেককার স্ত্রী থাকে, আপনার তামাম পৃথিবীর সুখ শান্তি আপনার ঘরে থাকবে। আর যখন আপনার ঘরে নেককার স্ত্রী না থাকবে, আপনার ঘরটা জাহান্নাম হওয়ার জন্য আর কিছুই লাগবে না। এই একটা কারণেই আপনার ঘরটা জাহান্নাম হয়ে যাবে, আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আর আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাও নাই। আর নেককার স্ত্রী যেই ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সুখ শান্তি আছে। ওই ঘরে জান্নাতের একটা সুখ অনুভব হয়। আর যেই ঘরে নেককার স্ত্রী না থাকে, ওই ঘরে অশান্তি, অভাব, অনটন চলে আসে এবং ওই ঘরে জাহান্নামের একটা আযাব শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। তো যেই কথাগুলো বলতেছিলাম, যে ঈদের রাতে বা ঈদের পর 5 দিন বা 5 রাত স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা, দেখেন ভালো করে মনে রাখবেন। এই বিষয়টা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। এটা হলো 5টি অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা নিষেধ। 5টি সময়, এর মধ্যে একটি সময় হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এর মধ্যে একটি সময় হলো স্ত্রীর হায়েজ বা মিন্স অবস্থায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। 2 নাম্বার হলো রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। 3 নাম্বার হলো নেফাস অবস্থায়। নেফাস হলো যখন বাচ্চা জন্মগ্রহণ করে ব্লাড যায়, এটাকে বলা হয় নেফাস। নেফাস অবস্থায় স্বামী স্ত্রী মিলন সহবাস হারাম। এমনি ভাবে এতেকাফ অবস্থায়, কারণ এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে যখন ইহরামের কাপড় পরিধান করে, তখনও স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এবার আসুন, এই 5টা সময় ছাড়া যদি মনে করেন স্ত্রীর ঈদের 5 দিন বা 5 রাত বা ঈদের সময় এই 5টা অবস্থা যদি না থাকে, তাহলে স্বামী স্ত্রী মিলনে কোনো বাধা নেই। অর্থাৎ ঈদের সময় হায়েজ রয়েছে, তাহলে কিন্তু মিলন করা যাবে না। কিন্তু ঈদের সময় হায়েজ নাই, নেফাস নাই, রোজাও নাই, আবার এতেকাফও নাই, ইহরাম অবস্থায়ও নাই, তাহলে স্বামী স্ত্রী মিলন করাতে কোনো বাধা নিষেধ নেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা। তবে মনে রাখবেন, স্বামী স্ত্রী মিলন বা সহবাসে একটি ভুল করলে আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। তবে মনে রাখবেন, এমনকি স্বামী স্ত্রী ওই একটা ভুলের কারণে স্বামী স্ত্রীর মিলনে শয়তান পর্যন্ত অংশগ্রহণ করবে। তো যাই হোক, যেই প্রশ্নটা বলতেছিলাম, এটা বলার পরে এই ভুলটাও বলে দিব। বিশেষ করে বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা। দেখেন, বাসর রাতে যদি হায়েজ, নেফাস মানে মিন্স, নেফাস, এমনি ভাবে আপনার রোজা অবস্থা, বাসর রাত তো আর রোজা নাই, বা এতেকাফ অবস্থা, এতেকাফ তো থাকবে না, ইহরাম বাঁধাও তো থাকবে না।
তো এই জন্য বাসরাতে হায়েজ বা নেফাস না থাকলে স্বামী স্ত্রীর মিলন বা সহবাস করাতে কোনো বাধা নিষেধ নেই, করতে পারবে। এমনি ভাবে চন্দ্র মাসের প্রথম তারিখে, অনেকে বলে চন্দ্র মাসের প্রথম তারিখে স্বামী স্ত্রী মিলন সহবাস করলে স্বামী স্ত্রী দিন দিন ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়। এটা হলো ডাহা, মিথ্যা কথা, কুসংস্কারী। দেখেন, নিষিদ্ধ যে সময় আছে ওই সময় ছাড়া যে কোনো সময় স্বামী স্ত্রী মিলন করা যায়। হায়েজ নেফাস যদি না থাকে, রোজা না থাকে, এমনি ভাবে এতেকাফ বা ইহরামবাদ অবস্থায় না থাকে, তাহলে স্বামী স্ত্রী মিলন করাতে কোনো বাধা নেই। এমনি ভাবে আমাবস্যা রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করতে পারবে কিনা? হ্যাঁ, করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে বলে আমাবস্যা রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করলে গরিব হয়ে যায়, অনেক ধরনের বিপদ আপদ চলে আসে। এগুলো ডাহা, মিথ্যা কথা আর কুসংস্কারী কথা। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী মিলন বা সহবাসে একটি ভুল যদি আপনি করেন, তাহলে মনে রাখবেন স্বামী হোক স্ত্রী হোক, এই একটা ভুল করলে ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য মনে রাখবেন, যদি এই ভুলটা করে থাকেন, তাহলে বয়ানের শেষে তওবার ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন। তাহলে আল্লাহ আপনার ওই ভুলগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য এই ভুলটা কি? স্বামী স্ত্রী মিলনের সহবাসের এই ভুলটা কি? একটা, প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই একটা ভুল হলো, বিশেষ করে অনেকে আছে স্ত্রীর মিন্স বা মাসিক অবস্থায় সহবাস করে। মনে রাখবেন, স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করা এটা হলো হারাম। আর আপনি আল্লাহর হারামকে যদি হারাম না মনে করেন, তাহলে আপনি কুফরি করে ফেললেন। আর কুফরি করার কারণে আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হয়ে গেলেন। আর যদি তওবা ছাড়া মারা যান, তাহলে কাফের অবস্থায় মারা গেলেন। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, স্ত্রীর পিছনের রাস্তা পায়ুপথ ব্যবহার করা হারাম। যদি কেউ এটাও করে, সেও কুফরি করলো। এটা হারাম কাজ। হারামকে হারাম না মনে করলে কুফরি করলেন, কুফরি করলে কাফের হয়ে যাবেন। আর কাফের অবস্থায় যদি মারা যান, মনে রাখবেন আপনার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এমনি ভাবে স্বামী স্ত্রীর মিলনে আরেকটি ভুল হলো, এই ভুলটি করলেই শয়তান স্বামী স্ত্রীর মিলনে অংশগ্রহণ করে, যার কারণে অনেক সময় বাচ্চা, প্রতিবন্ধী, বিভিন্ন সমস্যা হতে পারে। এই ভুলটা হলো, অনেকে আছে সহবাসের দোয়া পারে না, দোয়া পড়ে না। আসলে দোয়াটা পারলে পড়বেন, যদি দোয়াটা না পারেন কমসে কম এটা হলে পড়বেন। আমি বলে দিতেছি, আগে সহবাসের দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন, আপনারা এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। আর যদি না পারেন, ছোট্ট একটা সহজ দোয়া আছে, এটা পড়বেন। সহবাসের দোয়াটি হলো, আমার সঙ্গে পড়েন একবার, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহবাসের এই দোয়া যদি না পড়েন, তাহলে আপনাদের মিলনে, স্বামী স্ত্রীর মিলনে শয়তান অংশগ্রহণ করবে তৃতীয় ব্যক্তি হিসাবে। আর যদি এই দোয়াটা না পারেন, তাহলে কমসে কম বিসমিল্লাহ পড়বেন, তাহলেও শয়তান অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, এই জন্য সাবধান, আপনারা বিসমিল্লাহ হলেও পড়বেন আর দোয়াটা শেখার চেষ্টা করবেন। আর আপনারা বিশেষ করে আরেকটি বিষয় আমি বলে দিতেছি, এটা হলো আমাবস্যার রাতে বা আপনার চন্দ্র মাসের প্রথম রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, যদি হায়েজ অবস্থা না থাকে, নেফাজ অবস্থা না থাকে, এতে কোনো বাধা নিষেধ নাই, বা রোজা অবস্থায় না থাকে। বাসর রাতে স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা যাবে না, হ্যাঁ, এটাও করা যাবে, কোনো বাধা নিষেধ নাই, যদি হায়েজ নেফাজ অবস্থায় না থাকে। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে যে আলোচনাটা করলাম, ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেভাবে যে নিয়ম, যে বিষয়গুলো বলা হলো,
এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আজকে না জানার কারণে অনেকে কুফরি করতেছে, কাফের হয়ে বেঈমান হয়ে যাইতেছে, সে নিজেও জানে না। এই জন্য মনে রাখবেন, আপনারা যেই কথাগুলা বললাম, এই ভুলগুলা যদি স্বামী স্ত্রী মিলনে করে থাকেন, অনেক সময় জানতেও যদি হয়ে থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে এখন তওবার ছোট্ট দোয়াটা পড়বেন। তওবার দোয়াটা পড়ার আগে আল্লাহকে 3টা কথা বলবেন। আল্লাহকে প্রথমে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে এখনই বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে এই দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়বেন। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।